নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। অমরপুর ব্লকের উদ্যোগে যে ক্ষেত্রে ইলেকটোরাল বন্ডে যারা যারা টাকা দিয়েছে তাদের নাম ঘোষণা করার কথা ছিল 6ই মার্চ, কিন্তু এই জায়গায় দেখা গেছে 6ই মার্চের মধ্যে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়নি এবং দেওয়ার কথা থাকলেও সেক্ষেত্রে না দেওয়ায় আজ এই রাজ্যে রাজ্যব্যাপী আন্দোলন সংঘটিত করা হয়েছে। অমরপুর ব্লক কংগ্রেসের ডাকে ইলেকটোরাল বন্ডে যারা যারা টাকা দিয়েছে তাদের ক্ষেত্রে 6ই মার্চের মধ্যে তাদের নাম ঘোষণা করার কথা থাকলেও ঘোষণা করা হয়নি এবং এই ক্ষেত্রে আন্দোলন সংগঠিত করা হয় এবং তারই অঙ্গ হিসেবে অমরপুর ভারতীয় স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল সংগঠিত করেছে তারা। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসে তাদের বক্তব্য শুনবো। আমাদের এটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা সর্বভারতীয় কংগ্রেস, কারণ গতকাল মানে 6 মার্চ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ইলেকট্রাল বন্ড নিষিদ্ধ করা হয়েছে এবং যারা যারা এই ইলেকট্রাল বন্ডে চাঁদা দিয়েছে তাদের নামের তালিকা এই 6 মার্চের মধ্যে যাতে এসবিআই প্রকাশ করে জনসমক্ষে, দেশবাসীর সাথে যারা দেশবাসী জানতে পারে তার জন্য সময় বেঁধে দিয়েছিল 6 মার্চ পর্যন্ত। আমরা গতকাল পর্যন্ত আশায় ছিলাম যে দেশবাসী জানতে পারবে অন্তত সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে যে ইলেকট্রাল বন্ডে কারা কারা কত টাকা চাঁদা দিয়েছে গত এই 2-3 বছরে। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেশের নাগরিক বা দেশবাসী যে তারা জানতে পারলো না, উল্টা তারা গত 6 মার্চ গতকালকে কোর্টের সামনে গিয়ে ওরা 5 মাস সময় চাইছে যে আমরা 5 মাস পরে আমরা এই ইলেকট্রাল বন্ডের এটা শ্বেতপত্র প্রকাশ করব। কিন্তু আমাদের কংগ্রেসের দাবি দেশবাসীর পক্ষ থেকে যে কেন 2 ঘন্টা সময়ের জায়গায় 2 ঘন্টা সময় লাগে না ইলেকট্রনিক যুগে, যেটা নামে শ্বেতপত্র প্রকাশ কম্পিউটারাইজ লোড, সেখানকে এক সুইচ দিলে পুরো নাম ডাটা বায়োডাটা জনসমক্ষে আসে, হাতে চলে আসে। এই জায়গায় কেন জুন জুলাই পর্যন্ত এই এসবিআই যে শ্বেতপত্র প্রকাশে কোর্টের সামনে উত্থাপন করার যে সময় চাওয়া হলো, তার বিরুদ্ধে আমরা আজকে সর্বভারতীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে এসবিআই যেখানে যেখানে শাখা আছে, ব্রাঞ্চ আছে, যেখানে সারা ভারতবর্ষে ওইখানে কংগ্রেস আজকে বিক্ষোভ প্রদর্শন করবে। তারই অঙ্গ হিসেবে আমরা অমরপুরেও আমাদের অমরপুর ব্রাঞ্চ অফিস আছে এসবিআই, সেই তাদের উদ্দেশ্যে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি, এটা প্রতিবাদ জানাচ্ছি যাতে অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে যে সময় মতো এই 2-1 দিনের মধ্যে যাতে এই ইলেকট্রাল বন্ডের যারা যারা চাঁদা দিয়েছে তাদের নামে শ্বেতপত্র দেশবাসীর সামনে তুলে ধরা হয়। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে ইলেকটোরাল বন্ড অসাংবিধানিক, সুপ্রিম কোর্টের এই রায় এবং এই রায়ের পরিপ্রেক্ষিতে এবার অমরপুর ব্লক কংগ্রেসের ডাকে এবার ইলেকটোরাল বন্ডে যারা যারা টাকা চাঁদা দিয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করার কথা ছিল যদিও 6 মার্চ, কিন্তু তা দেওয়া হয়নি এবং এই বিষয়কে কেন্দ্র করে আজ অমরপুর ভারতীয় স্টেট ব্যাংকের সামনেও তারা বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেসের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।